নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা মূলত গরমে সকলের জনপ্রিয় ফুল করবী ফুল নিয়ে কথা বলা হবে। এই ভিডিওতে যে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করা হবে এবং যে সমস্ত বিষয় আপনাদেরকে জানানো হবে সেগুলি যদি আপনারা গাছে ঠিকমতো প্রয়োগ করতে পারেন, নিশ্চয়ই আমার মতো গাছটা ঝেঁপে ফুল হবে এবং গাছেতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে যে সকল দর্শক বন্ধুরা আজ ফার্স্ট টাইম মাই হবিস গার্ডেন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, ভালো লাগছে, তারা পরবর্তীকালে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা যখন আমি আপলোড করব সবার আগে তোমার কাছে যাতে পৌঁছে যায়। বন্ধুরা, প্রথমত আমার এই করবী গাছটা একটা ধরতে গেলে 8 ইঞ্চি সমান জায়গার মধ্যে বসানো হচ্ছে। এটা একটা হচ্ছে ডিপে, মানে গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন কোনো জায়গা ছিল না, এটার মধ্যেই বসিয়েছি, একটু এটার মধ্যেই অনায়াসে হয়ে গিয়েছে। এটা 8 ইঞ্চি টবে যায় মাটি ধরে সেই সম পরিমাণ মাটি ধরছে, মানে তোমরা বুঝতে পারছো 8 ইঞ্চি টবে এত সুন্দর গাছটা করা দরকার। চলো তোমাদের পুরো গাছটা একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমার বাগানে এক সাইডে এই গাছটা রয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়, অজস্র ফুল। গরমের শুরুতেই এত পরিমাণে ফুল হচ্ছে আমাদের এই করবী ফুলের গাছটাতে। বাগানে যদি এইরকম 2-5টা করবী ফুলের গাছ তোমরা রাখতে পারো, অনায়াসে প্রচুর ফুল দেবে এবং তোমাদের ছাদ বাগানেও প্রচুর পরিমাণে মানে প্রজাপতির তো আগমন হবে। এই ফুলগুলো মানে প্রজাপতি, মৌমাছিকে প্রচুর অ্যাট্রাক্ট করে। এছাড়াও এই গাছগুলি প্রচুর পরিমাণে লো মেনটেনেন্স। প্রথমতই আমরা যে টিপসটা আলোচনা করব তার মধ্যে প্রথমতই রয়েছে গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল আনবো। এই গত 3 মাস ধরে গাছটা শীত ঘুমেছিল, তারপর মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ আগে যখন প্রচণ্ড হারে মানে ঠান্ডাটা ছিল, তার ঠান্ডাটা কাটা মানে সরস্বতী পুজোর পর মেনলি গাছটা গ্রোথ নেওয়া স্টার্ট হয়েছে। দেখতেই পাচ্ছ আবার নতুন নতুন ব্রাঞ্চেস আসছে, এছাড়াও প্রচুর পরিমাণে ফুল আসে। যখনই নতুন ব্রাঞ্চেস বেরোবে সেই ডগা থেকে ফুল স্টিক উঠবে এবং এক্সট্রা স্টিকে দেখতেই পাচ্ছ তোমরা 15 থেকে 20টা করে অন্তত ফুল হবেই হবে। আবার এত ফুল গাছে এসেছে, কিন্তু সব ফুল কি ফুটবে? সেটাও ফুটবে না। তো তার জন্য আমাদের বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমতই বন্ধুরা, আমাদেরকে গাছটাতে রেগুলার বেসিসে জল দিতে হবে। এর পাশাপাশি আমাদের গাছেতে খাবার দিতে হবে হাই নিউট্রিয়েন্ট। তার মধ্যে প্রথমত আমি যে খাবারগুলোর কথা তোমাদেরকে বলবো একদমই সকলের হাতের নাগালে পেয়ে যাবে। 10-26-26 সুফলা, এছাড়াও রয়েছে লাল পটাশ, কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সবজি পচা তরল সার, সর্ষের খোল পচা ইত্যাদি। এগুলো তোমরা দিতে পারো, আমিও দিই গাছে। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই। ধরতে গেলে প্রতি সপ্তাহে একটা একটা যে তোমাদের সারগুলো বললাম, এই সারগুলো একটা একটা করে একবার করে দিই। খুব বেশি সারের দরকার পড়ে না গাছটায়, কিন্তু এখন গ্রোথের টাইম, তাই আমাদের নাইট্রোজেনও খাবার, নাইট্রোজেন ঘটিত খাবার গাছকে দিতে হবে, এছাড়াও গাছকে পটাশ ঘটিত খাবার দিতে হবে। তাই তোমাদেরকে বলবো আমি 10-26-26 সুফলাটা এখন অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস গাছে দিয়ে যাও, মানে প্রতি সপ্তাহে একবার হাফ চামচে করে। এই 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে এনাফ। এই গাছটাতে আর কোনো খাবারের চাহিদা নেই। এছাড়া একটা সমস্যা রয়েছে, এই রোগ পোকা। দেখতেই পাচ্ছ গাছটা কীরকম রোগ পোকা দেখা দিয়েছে। তো এটা থেকে রেহাই পাওয়ার একমাত্র আমাদের উপায় হচ্ছে গাছে কীটনাশক প্রয়োগ করা মেনলি। এছাড়াও গাছটাতে যাতে কোনো রকমের কীটনাশক না লাগে, তাই আমাদেরকে গাছটাতে ভালো করে স্প্রে করে দিতে হবে। এছাড়াও আমাদেরকে এখন যখন মানে গরমটা যখন পড়ছে, মানে গরম পড়া শুরুর মুখ, এখন আমাদেরকে বিকালের টাইমে গাছকে ভালো করে চান করিয়ে দিতে হবে জল দিয়ে। তাহলে গাছের এই রোগ পোকাগুলি আর লাগার সমস্যা থাকবে না। এছাড়াও আমি এই গাছে এত পরিমাণে ব্রাঞ্চেস কী করে করেছি সেটাও তোমাদেরকে সেই রহস্যটাও বলছি আজকে। বন্ধুরা, আমি এটা স্প্রে করছি, প্রথমত নিম অয়েল রয়েছে এবং এতে রয়েছে একটা স্টিকার যেটা গাছে আটকে যাবে এবং গাছকে
রোগ পোকার হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, এছাড়াও তোমরা গাছে যখন ফুলগুলো মানে এইরকম যখন কালো কালো হয়ে যাবে, তখন দেখো ফুলটা হাতে উঠে চলে এসেছে। এইরকম অবস্থায় তোমরা গাছে ভালো ধরনের একটা ফাঙ্গিসাইড দিতে পারো। আমি রেকমেন্ড করব সাপ বা ব্যাবিস্টিন এরকম জাতীয় ফাঙ্গিসাইড দেওয়া। এছাড়াও আমি কি করে এত পরিমাণে ব্রাঞ্চেস আনলাম সেটা তোমাদেরকে দেখাই। প্রথমতই বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা গাছের মেন কাণ্ড। এখান থেকে 3টে ব্রাঞ্চেস উঠেছে, আবার প্রত্যেকটা থেকে 3টে করে ব্রাঞ্চেস এসেছে, আবার এখান থেকে আরেকটা করে। এই দেখো আমি এইখানটা নিপ করে দিয়েছিলাম, মানে ডগাটা পিঞ্চ টাইপের করে দেওয়া। এইখানটাও তাই করছি, এইখানেও তাই করেছি। এখান থেকে তাই প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস এসেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে প্রচুর পরিমাণে ফুল আসছে। এখন বন্ধুরা তোমরা নতুন করবী ফুলের গাছ কিনে এনে অনায়াসেই বসাতে পারো। তোমরা বেসিক্যালি এখন দেখবে যে করবী ফুলের গাছগুলি পাচ্ছ সেগুলি বেশিরভাগটাই হাইব্রিড করবী ফুলের গাছ। তোমাদের বেশ কয়েকটা আমি কালার করবী ফুলের গাছ মানে কেনার কথা বলবো। অনেক কালারের নার্সারিতে পাওয়া যায়, কিন্তু তোমরা বেসিক্যালি সাদা, লাল, ডিপ পিঙ্ক, পার্পল বা এরকম নর্মাল পিঙ্ক এরকম কালারে করবী ফুলের গাছগুলি কিনে এনে তোমাদের ছাদ বাগানে বসাতে পারো। এইগুলিতে প্রচুর পরিমাণে ফুল দেয়। এই গাছগুলি বেসিক্যালি রাস্তার চারিধারে যে হয় সেই গাছগুলির থেকে একটু আলাদা। যেগুলো তোমরা দেখবে নর্মালি হাইওয়ের ধারে থাকে সেই গাছগুলির থেকে একটু আলাদা হয়, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। তাছাড়া বন্ধুরা তোমরা নতুন গাছ কিনে নিয়ে আসবে, আবার আমাকে পরেই কমেন্ট করে জিজ্ঞেস করবে মাটিটা কী তৈরি করবে। তাই মাটিটাও তোমাদেরকে বলে দিচ্ছি, মাটিটা নর্মালি গোবর সার দিয়ে আর মাটি 50-50 দিয়ে বসিয়ে দেবে, খুব ভালো গাছ হবে। এছাড়াও আমার এখানে বেলফুল গাছের আপডেটটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর গ্রোথ নিয়েছে গাছগুলি। এবং এই দেখো একটা ব্যাপার, কীরকম কোথা থেকে স্টিকটা হচ্ছে তোমরা লক্ষ্য করেছো? ব্রাঞ্চেসের একদম ডগার ওপর থেকে। এই ব্যাপারটা তোমরা লক্ষ্য করবে যখনই তোমরা গাছগুলি বসাবে, দেখবে গাছগুলি কোথা থেকে ফুল আসছে। আমি আরেকটাও তোমাদের গাছকে মানে দেখাচ্ছি। এই দেখো ব্রাঞ্চেসের ডগার ঠিক ওপর থেকে। এটাই হচ্ছে এই করবী ফুল গাছের মূল লক্ষণ, ফুল আসা। তো আমাদেরকে গাছে ব্রাঞ্চেসের পরিমাণ বৃদ্ধি করতে হবে। ব্রাঞ্চেসের পরিমাণ বৃদ্ধি করলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। চলো তোমাদের একে একে গাছে যত ফুল হয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাছে কত পরিমাণে ফুল হয়েছে। তো এইটা মেনলি আমি 10-26-26 দিয়েছি দুবার, তার আগে সর্ষের খোল পচা জল দিয়েছি। তো মোটামুটিভাবে 2-3 বারের খাবারেই এত সুন্দর গাছে ফুল এসেছে। এবং গাছগুলিকে পরিপক্ক মানে এই গাছে যে ফুলগুলো এসেছে এইগুলিকে পরিপক্ক করতে গেলে আমাদের এখন রেগুলার বেসিসে খাবারটা দিয়েই যেতে হবে, যে খাবারগুলো তোমাদেরকে বললাম। মোটামুটিভাবে এইটাই ছিল আজকের করবী গাছের ওপর একটা আপডেট বিষয়ক ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনো মাই হবিস কারিং বেঙ্গলি ফেসবুক পেজে জয়েন হয়নি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলার জন্য, তারা অবশ্যই জয়েন হয় না। আর অনেকে কমেন্ট করছো অ্যারেনিয়াম গাছটার উপর, তাই তোমাদেরকে বললাম অ্যারেনিয়াম গাছের আরেকটা যদি ভিডিও চাই সেটাও আমি দিয়ে দেবো বেশ কিছুদিনের মধ্যে, কাটিং বা প্রুনিংয়ের ওপর। সেই ভিডিওটাও তোমাদের সকলে দেখে নেওয়া দরকার। তাই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই অলে সেট করে রাখো। ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম। চলে আসবো নেক্সট টাইম আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে।